নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দীর শুরুতেই ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে যে পূর্বাভাস দিচ্ছে যে স্বস্তির বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে বৈশাখ মাস আসার আগেই রীতিমতো কালবৈশাখীর একটা প্রভাব কিন্তু রাজ্য জুড়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যদিও সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যে থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস, যে কথাই বলছে আবহাওয়া দপ্তর। প্রবল দাবদাহের আগে খানিকটা আরাম দিতে পারে অবশ্য বৃষ্টি। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? প্রথমে বলছিলে যে এই দাবদাহের মধ্যেই কিন্তু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির আপডেট কিন্তু আজ দিয়েছে আগরতলা হাওয়া অফিস এবং আগরতলা হাওয়া অফিসের বার্তা অনুযায়ী বলতেই হয় যে শুধুমাত্র আজকের দিন নয়, গোটা সপ্তাহ কিন্তু ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়েই কাটতে চলেছে। অর্থাৎ একেবারে চৈত্রের শেষের দিকে ঝড় ঝঞ্ঝা, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। হ্যাঁ, তবে কোন কোন জেলায় এই মুহূর্তে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু বলতে হচ্ছে আজকের জন্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের দুটি জেলায়। এছাড়া রাজ্যের সবকটি জেলায় কিন্তু ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। এছাড়া নর্থ, ঊনকোটি, ধলাই, খোয়াই, ওয়েস্ট সিপাহীজলা, গোমতী ডিস্ট্রিক্ট, এই সমস্ত জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুতের একটা জোরালো সম্ভাবনা রয়েছে। অন্যদিকে 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যে হাওয়া অফিসের বার্তা, সে হাওয়া অফিসের বার্তা অনুযায়ী কিন্তু 14 তারিখ পর্যন্ত থাকছে বৃষ্টির সম্ভাবনা। এবং যে ছবি ধরা পড়ছে সেই ছবিতে দেখা যাচ্ছে কিন্তু হলুদ সতর্কবার্তা ঝড় বৃষ্টির জন্য। দুঃখিত, বৃষ্টির জন্য নয়, ঝড়ের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আরো একটা বিষয় বলে রাখছি, ধলাই জেলা কিন্তু এই মুহূর্তে রীতিমতো একটা বড়সড় বিপদের মুখে পড়তে পারে, কারণ ওয়ার্নিং কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ধলাই জেলার জন্য সব থেকে বেশি। অর্থাৎ এই সপ্তাহে ধলাই জেলায় ঝড়, তার সাথে বৃষ্টির একটা প্রকোপ থাকবেই এবং রাজ্যের প্রায় সবকটি জেলাতেই থাকছে, কিন্তু ধলাই জেলা কিন্তু সব থেকে বেশি। অন্যদিকে দেখো, গতকাল বিকেলে যেভাবে হালকা বৃষ্টিপাত হয়েছে ঠিক তেমনি গোটা সপ্তাহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, কিন্তু হেভি রেইনফল অর্থাৎ ভারী বৃষ্টিপাত কিন্তু আগামী 1-2 দিনের মধ্যে হতে পারে। আজ যদিও শহর আগরতলায় ভারী বৃষ্টি হবে না, কিন্তু অন্যান্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু সেক্ষেত্রে গোটা রাজ্যে জুড়ে ভারী বৃষ্টির কথা বলতে হয়, সেক্ষেত্রে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই গোটা রাজ্য জুড়ে ভারী বৃষ্টির একটা ইঙ্গিত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। কারণ মেঘ তৈরি হতে শুরু করেছে, আর মেঘ যেহেতু তৈরি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা বৃষ্টির ইনিংস এই মুহূর্তে শুরু হয়ে যাবে। তবে দেখো, উৎসব মরশুম চলছে, সবে মাত্র বাসন্তী পূজা সম্পন্ন হলো, তারপরেই রয়েছে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ। এছাড়া রয়েছে চড়ক, বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে দিনটি যাবে। সেই গাজন উৎসব রয়েছে। এই যে গাজন উৎসব এবং একাধিক উৎসবে আমরা গোটা রাজ্যবাসী মেতে উঠবো, তার মধ্যে কিন্তু একটা ঝড় ঝঞ্ঝা বড় একটা প্রভাব ফেলতে পারে। তবে সেক্ষেত্রে বলে রাখা ভালো যে ওয়েদার এই মুহূর্তে রাজ্য জুড়ে রয়েছে, সেক্ষেত্রে যদি বৃষ্টি না হয় সব থেকে বেশি কিন্তু ক্ষতির সম্মুখীন হবে কৃষককুল এবং খেটে খাওয়া সাধারণ মানুষের। তাই সেক্ষেত্রে তাপমাত্রা কমতে গেলে বৃষ্টি হওয়া খুবই প্রয়োজন। এবং যে আর্দ্রতাজনিত অস্বস্তি দিনের বেলায় ঠিক 8টার পর থেকে লক্ষ্য করা যাচ্ছে, একটা হিট ওয়েভের মতো অনুভূত হচ্ছে। যদিও তাপপ্রবাহ এখন চলছে না, কিন্তু তারপরেও একটা হিট ওয়েভ মনে হচ্ছে, একটা অনুভূত হচ্ছে। এই যে অনুভব হওয়া এবং অস্বস্তিকর একটা পরিস্থিতি, সেটা কিন্তু বৃষ্টি না হলে কোনোভাবেই থামবে না। কারণ 8টার পর থেকে তপ্ত রোদ, আর এই তপ্ত রোদ কিন্তু একেবারে বেলা 4টা-5টা পর্যন্ত থাকছে। আর এই 4টা-5টা পর্যন্ত কিন্তু সব থেকে বেশি নাজেহাল হতে হচ্ছে রাজ্যবাসী এবং রাজ্যবাসী। তার পাশাপাশি দেখা যাচ্ছে সব থেকে বেশি অন্যান্য জেলার মধ্যেও শহর আগরতলাবাসীকে কিন্তু এই কষ্ট বেশি পেতে হচ্ছে। তাই সেক্ষেত্রে আগরতলা হাওয়া অফিসের বার্তা অনুযায়ী যদি আগামী কয়েকদিন বৃষ্টি হয়, সেক্ষেত্রে সামান্য হলেও নিস্তার। অন্যদিকে দেখা যাচ্ছে চিকিৎসকদের মূলত পরামর্শ হচ্ছে যে এই বৃষ্টি কোনোভাবে যেন মাথায় না পড়ে। সেক্ষেত্রে
সবাইকে নজরে রাখতে হবে। এবং এই যে ওয়েদারের একটা বড় পরিবর্তন এই মুহূর্তে হয়েছে, কারণ শীত, বসন্তর পর গ্রীষ্ম, এই যে একটা ওয়েদারের বড় বদল হচ্ছে, তাতে কিন্তু স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। অন্যদিকে এই সময়টাতে ছাতা এবং তার পাশাপাশি সানস্ক্রিন, এই সমস্ত বিষয়, এই সমস্ত জিনিস কিন্তু ব্যবহার করতে হবে। অন্যদিকে যারা শ্রমিক রয়েছে তাদেরকে বড় টুপি ব্যবহার করতে হবে। যারা মাঠে ঘাটে কৃষি খাতে কাজ করছে তাদেরকে বড় টুপি ব্যবহার করতে হবে। এবং যতটুকু সম্ভব এই 12টা থেকে একেবারে 4টা পর্যন্ত বাড়ি থেকে বিনা প্রয়োজনে না বেরোনোই উচিত, এমনটাই হাওয়া অফিসের বার্তা। কারণ দেখো, এখনো তাপপ্রবাহ রাজ্য জুড়ে শুরু হয়নি, তারই আগে দেখা যাচ্ছে রোদের এই খেলা। সেক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে যে বৈশাখ মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু একেবারে তাপমাত্রা 40 ডিগ্রি পার করতে পারে, যে সম্ভাবনা এখন থেকেই ধরা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেককেই সচেতন থাকতে হবে, স্বাস্থ্য নিয়ে প্রত্যেককে ভাবতে হবে। এখন থেকে প্রত্যেককে প্রস্তুত হওয়ার জন্য কিন্তু বারবার বলছে চিকিৎসকরা। এছাড়া আবারও বলিয়ে রাখছি যে রাজ্যের জন্য কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এই বৃষ্টির সম্ভাবনা একেবারে যে 15 তারিখ পর্যন্ত থাকছে, সেই কথাই কিন্তু হাওয়া অফিস বলছে। এছাড়া ধলাইয়ের কথা আমি বারবার বলছি, এবং ধলাইয়ের আমবাসা, কমলপুর, লংতরাই ভেলি, গন্ডা, তোষা, লংতরাই টেম্পল, সিদারাই ওয়াটারফল, লংতরাই ভেলি, এছাড়া আরো বেশ কয়েকটি জায়গায় পলসি এবং অলওয়েজ মে, আরো বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই মুহূর্তে ভাবতে হবে, কারণ সেখানে কিন্তু বৃষ্টিপাতের একটা বড়সড় সম্ভাবনা থেকেই যাচ্ছে। ট্যুরিজম যে প্লেসগুলো রয়েছে, সেই ট্যুরিজম প্লেসগুলোর মধ্যে কিন্তু লংতরাই টেম্পল রয়েছে। তাই সেই সমস্ত জায়গাতেও কিন্তু এবার দেখা যাচ্ছে যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাই সবাইকে হাওয়া অফিসের মূলত বার্তা হচ্ছে যে 15 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কিন্তু দেখো, তা আবার পরিবর্তনও হয়ে যেতে পারে, কারণ প্রতিনিয়ত আবহাওয়ার একটা পরিবর্তন ঘটছে। কারণ গতকাল সকালের আপডেট ছিল যে শুষ্ক আবহাওয়া থাকবে, কিন্তু বিকেলেই বৃষ্টি। এই যে একটা আবহাওয়ার বদল হচ্ছে, তাতে কিন্তু সবটাই স্পষ্টভাবে বলা সম্ভব নয়। তবে এখনো পর্যন্ত জানা গেছে যে রাজ্যে কিন্তু মাঝারি বা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। তার সাথে ঝড়ের জন্য কিন্তু বড়সড় সতর্কবার্তা থাকছে রাজ্য জুড়ে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বৃষ্টির একটা ইতিমধ্যে সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৈশাখের আগেই একটা ঝড় বৃষ্টির প্রকোপ রাজ্যে পড়তে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে, যদিও সেক্ষেত্রে গরম অত্যন্ত অনুভূত হবে, বিশেষ করে তাপমাত্রা পৌঁছে যেতে পারে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, যে আগাম ইঙ্গিত হাওয়া অফিসের। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।